সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে এই ভিডিওটা আমি শুরু করছি। এর আগে আমার চ্যানেলে অনেক ভিডিও আপলোড আছে। এটা একটু অন্য টাইপের ভিডিও আমি আপলোড করছি। এটা অ্যাকচুয়ালি একটা টাইমার। এটা তাদের জন্যই খুব ভালো যারা পড়াশুনো করছে বা প্রিপারেশন নিচ্ছে কোনো এক্সামের জন্য। তাদের জন্য খুবই, খুবই ভালো। আর শুধু খুবই ভালো বলব না, উপকারীও। কারণ আমরা জানি আমরা যারা প্রিপারেশন নিই কোনো পড়াশুনো এক্সামের জন্য তাদের টাইমিংটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ। আর এই টাইমিংটাকে ঠিক করার জন্য তোমরা যদি স্টপ ওয়াচ ইউজ করো বা কোনো ধরনের ঘড়ি ইউজ করো, আমি মনে হয় না অতটা সুবিধে হয় যতটা হওয়ার কথা। আমার কাছে এই টাইমারটা নেওয়ার একটাই কারণ হচ্ছে এই স্পিডটাকে এনহান্স করা এক্সামের। তো দেখাই যাক, এটা আনবক্সিং করছি। তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি জিনিসটা কেমন। তো এটা অ্যাকচুয়ালি চাইনিজ প্রোডাক্ট। এই প্রোডাক্টটা মেড ইন ইন্ডিয়া নেই, কোথাও পাইনি আমি। আর এটা আমি মিশো থেকে নিয়েছিলাম এবং খুবই কম প্রাইসে আমি এটা পেয়েছি। আমি পে করেছি মাত্র ১০৮ টাকা। মনে হয়, আমার মনে হয় আমি খুব সস্তায় পেয়েছি, জানি না। তোমরা একবার চেক করে নিও। বাদবাকি এতে কিছু নেই, দেখতেই পাচ্ছ। তো একটা টাইমারের মানে ডিসপ্লে সেটআপ দেওয়া আছে। মডেলের নাম, 24 আওয়ার ফরম্যাট, ডেসক্রিপশান লেখা আছে। হ্যাঁ, আরেকটা বিশেষ কথা, এগুলি অ্যাকচুয়ালি কিচেন টাইমার। কারণ রান্নাঘরে যারা কাজ করে, রান্নার যে টাইমিংটা তাদের প্রয়োজন হয় এবং অনেক সময় অনেক রান্নার ক্ষেত্রে অনেক ব্যাপার থাকে যে এত সময়ের মধ্যে রান্না করতে হবে। তো সেইটার জন্য এই ওয়াচগুলো বা এই ধরনের টাইমারগুলো বিক্রি হয়, বাজারে আসে। তো সেজন্য লেখাই থাকে কিচেন টাইমার। এটা স্টুডেন্টরাও এতটাই গুরুত্বের সঙ্গে কেনে যে আমার মনে হয় যে এটা স্টুডেন্টদের ঘরে গেলেও পাওয়া যাবে। তো যাই হোক, আমি পুনরায় ফিরে আসি আমার বিষয়ের ওপরে। এটা দুটো কালারের মানে ডুয়েল শেডের মধ্যে আসে। যেমন এখানে আছে হোয়াইট আর পিঙ্ক, এছাড়াও অন্যান্য কালারে আছে। এবং আরেকটা ভালো কথা, যে এর মধ্যে কোনো সিল ছিল না, এটা জাস্ট ওপেন ছিল। ডাইরেক্ট প্যাকেট থেকে বের করলে আর ইউজ করলে। এছাড়া এতে বিশেষ কিছু নেই। এই হচ্ছে লুক, দেখতেই পাচ্ছ পিঙ্ক কালার আছে, পিছনে হোয়াইট ছিল। এটা ল্যামিনেশন করা ছিল স্ক্রিনটার ওপর, ডিসপ্লের ওপরে। আর আছে আওয়ার, মিনিট, একটা শাফেল সাইন আছে, মোড আছে, ক্লিয়ার আছে, ফ্ল্যাশ আছে। পিছনে একটা ব্যাটারি কম্পার্টমেন্ট আছে, ব্ল্যাকটা হচ্ছে ম্যাগনেট আছে। আর তাছাড়া একটা স্ট্যান্ড আছে আর একটা স্পিকার আছে। এ হচ্ছে লুক, বিশেষ কিছু নেই এতে। আর এবার তোমাদের একটু এতে ব্যাটারি ইনস্টল করে আমি দেখিয়ে দেবো কীভাবে এটা ইউজ করতে হয়। যে এখন দেখতে পাচ্ছ আমি ব্যাটারি ইনস্টল করছি। ব্যাটারি ইনস্টল করার জন্য এতে তোমার লাগবে দুটো AAA ব্যাটারি, বেসিক্যালি রিমোটে যে ব্যাটারি ইউজ হয় সেই ব্যাটারি। আর আমাদের ঘরে ব্যাটারি ছিল না বলে আমরা রিমোট থেকেই খুলে নিয়েছি। তো ডিউরাসেলে দুটো ব্যাটারি ইনসার্ট করলাম। তো দেখতেই পাচ্ছ, ইনসার্ট করার পরে এটা একটা বিপ সাউন্ড দিয়ে স্টার্ট হয় এবং দুর্ভাগ্যবশত আমরা সেটা রেকর্ড করতে পারিনি। আর আমাদের ব্যাটারি ইনস্টলটাও একটু সমস্যা হয়েছিল। তারপর আমরা এটাকে প্রপার অ্যাডজাস্ট করে পুরোটাই ইনস্টল করি এবং তারপরে এটা ভালোভাবে স্টার্ট হয়ে যায়। দেখতেই পাচ্ছ 00 আওয়ার এটা স্টার্ট হয়েছিল। কিছুক্ষণ ব্যবহারের পরে আমি তোমাদেরকে ইনস্ট্রাকশনগুলো বুঝিয়ে দিচ্ছি। যেমন যদি স্টার্ট স্টপ সুইচটাকে 10 সেকেন্ড হোল্ড করো তাহলে দেখবে স্ক্রিনটা মানে ডিসপ্লে বন্ধ হয়ে গেছে এবং কিছুক্ষণ পরে আবার এটাকে প্রেস করলে ডিসপ্লে চলে আসে। তারপরে তোমার ক্লিয়ার অ্যান্ড ফ্ল্যাশ মোড যেটা আছে, ওই সুইচটাকে ইউজ করলে তুমি মিউট করতে পারো, আনমিউট করতে পারো, ইয়া স্পিকারের ভলিউমটাকে অ্যাডজাস্ট করতে পারো। এই যে দেখতে পাচ্ছ সাইন চেঞ্জ হচ্ছে, মিউট সাইনটা আসছে বারবার, আর স্পিকার সাউন্ডটা আসছে। এবার স্পিকারকে এনহ্যান্স করার জন্য মানে ভলিউম আপ ডাউন করার জন্য স্টার্ট স্টপ করতে হবে স্পিকার মোডে যেয়ে। তারপরে আসে টাইমার মোড, তারপরে আসে অ্যালার্ম। আরও একটা ভালো কথা, এটা ডুয়েল অ্যালার্ম, মানে তুমি অ্যালার্মকে দুটো অ্যালার্ম সেট করতে পারো, অ্যালার্ম 1 এবং অ্যালার্ম 2। ঠিক আছে, বাদ বাকিতে বিশেষ কিছু নেই। আর আওয়ার, মিনিট আর সেকেন্ড যেটা আছে সেটা তো আওয়ারকে আওয়ার সেট করার জন্য ঘন্টাকে, মিনিটকে মিনিট হিসাবে, আর সেকেন্ডকে সেকেন্ড হিসাবে সেট করার জন্য, যেমন এখানে সেট করলাম 111। ঠিক আছে, এবার আমি অ্যালার্ম সেটটা দেখাচ্ছি তোমাকে। প্রথমে অ্যালার্ম সেট করার জন্য অ্যালার্মের প্রেস করতে হবে, করার পরে অ্যালার্ম 2কেও প্রেস করতে হবে, তারপরে 111 সেট করলে, ওকে করলে অ্যালার্ম চালু। ঠিক আছে, এবার টাইমারের ক্ষেত্রে
নর্মাল প্রেস করলে টাইমার কাউন্টডাউন স্টার্ট করে, যেটা লেখায় থাকে কাউন্ট আপ। তো স্টপ করলে স্টপ, ক্লিয়ার করলে ক্লিয়ার, ঠিক আছে। আর যদি টাইমার সেট করতে হয়, যেমন আমি এখানে টাইমার সেট করছি, 3 সেকেন্ড দিয়ে দিলাম এবং স্টার্ট করলাম, টাইমার স্টার্ট। এবং এটা একটা টাইমস আপ বলে একটা বিপ সাউন্ড দিতে থাকে ক্রমাগত, ঠিক আছে। এবার অ্যালার্মের ক্ষেত্রে অ্যালার্মকে ক্লিয়ার করার জন্য তোমাকে প্রথমে যে সাইনটি অ্যালার্মের জন্য আসছে সেই সাইনটিকে ডিসেবল করতে হবে, এবং অ্যালার্ম ওয়ান যে লেখাটি আসছে এই লেখাটিকেও ডিসেবল করতে হবে। তো তার জন্য তোমাকে প্রথমে অ্যালার্ম সাউন্ডের ক্লক মোড থেকে অ্যালার্ম মোডে আসতে হবে। আসার পরে স্টার্ট সুইচটাকে প্রেস করে স্টপ করতে হবে অ্যালার্মকে, এবং তারপর ক্লিয়ার করলে অ্যালার্মটি ক্লিয়ার হয়ে যাবে, মানে 0 টাইমিংয়ে সেট হয়ে যাবে, পুনরায় রিসেট হয়ে যাবে। অ্যালার্ম 2 এর ক্ষেত্রেও তাই, অ্যালার্ম 2 এর ক্ষেত্রে স্টপ করো, 0 করো, অ্যালার্ম 2 সেট। ক্লক মোড আছে, ক্লক মোডে নর্মালি কিছু নেই, হ্যাঁ এতে 24 ফরম্যাট ইউজ হয়, যে কারণে তোমরা দেখতে পাচ্ছ 3:44 সেকেন্ড, কিছু সেকেন্ড হয়েছে, বাট দেখাচ্ছে 15:44, মানে এটা 24 ফরম্যাটে ইউজ হয়। আচ্ছা, আর একটা জিনিস দেখাতে ভুলে গেছি, ফ্ল্যাশ মোডটা ইউজ করার জন্য প্রথমে মানে মিউট করতে হবে। যদি আনমিউট থাকে সেটাকে ক্লক মোডে গিয়ে আনমিউট করো। আনমিউট করার পরে যখনই তোমরা ইউজ করবে দেখবে ফ্ল্যাশিং করছে, একটা ছোট এলসিডি স্ক্রিন রাখা রয়েছে, লাইট রাখা রয়েছে কর্নার দিকে, ওটা ফ্ল্যাশ করতে থাকে। এবং যখন তুমি ওটাকে টাইমার যেমন আমি দিয়েছি, টাইমারে যখন টাইমস আপ হয়ে যায়, টাইমিং সেট আপের পরে, তখন দেখবে ওটা ক্রমাগত ফ্ল্যাশ হচ্ছে। এখানে বিপিং সাউন্ডটা আসে না, এটা সাইলেন্টলি চলে। তো আর তাছাড়া বিশেষ কিছু নেই। এছাড়া আছে হচ্ছে একটা স্ট্যান্ড আছে, যেটা আমি তোমাকে দেখে দিচ্ছি, আর একটা ম্যানুয়াল। হ্যাঁ, আমরা প্রথমে ম্যানুয়ালটা ভেবেছিলাম নেই, কিন্তু পরে ম্যানুয়াল দেওয়া আছে, এবং ম্যানুয়ালটা যদি তোমরা পড়ো দেখবে ম্যানুয়ালে অনেক ফাংশন রয়েছে, যেমন রয়েছে ভাইব্রেশন, স্নুজ, এতগুলো ফাংশন আমরা খুঁজে পাইনি। যদি তোমরা কেউ পেয়ে থাকো প্লিজ কমেন্টসে জানিয়ে দিও যে কীভাবে ইউজ করতে হয়, কারণ আমার পক্ষে যতটা সম্ভব আমি মানে করেছি। তারপরে যদি কারোর জানা থাকে অবশ্যই কমেন্টসে জানাবে, যাতে যেই কিনুক না কেন বা কেউ পারচেস করে তার ক্ষেত্রে যেন হেল্প হয়ে যায়, কারণ আমরা সবাই স্টুডেন্ট, একে অপরকে হেল্প করার জন্য এটা আমরা করতেই পারি, ঠিক আছে। থ্যাংক ইউ। আর এই যে স্ট্যান্ডটা দেখতে পাচ্ছ, যে খোলার পরে তুমি যে কোনো সারফেসে স্ট্যান্ড করো, ভিজিবিলিটি একটু অসুবিধা হয়, তো ওটা অ্যাডজাস্ট হয়ে যায়। আর এছাড়া স্টিক করতে পারো, যদি কখনো কোনো কাজের জন্য স্টিকেরও দরকার হয়, ম্যাগনেটিক আছে, যে কোনো আয়রন সারফেসে স্টিক হয়ে যাবে। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।